আসসালামু আলাইকুম। আমি নীলফুন, আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমার এই চ্যানেলটিতে সাধারণত আমি বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স এবং টিউটোরিয়াল শেয়ার করে থাকি। আজকে একটি টিপস শেয়ার করব, আর সেটি হচ্ছে ফটোশপে আপনারা যারা বাংলা টাইপিংয়ে সমস্যায় আছেন সেটা কী করে সলভ করা যায়, সেটা অভ্রর ANSI মোড ছাড়াই। সাধারণত আপনারা অনেক টিউটোরিয়াল পাবেন ইউটিউবে, কিন্তু আমি দেখাবো ANSI মোড ছাড়া কী করে আপনাদের ফটোশপের এই বাংলা টাইপিং আপনারা সলভ করতে পারেন। তো প্রথমে ফটোশপটি ওপেন করে নিলাম। নেওয়ার পরে সাধারণত প্রত্যেকেই যেটি বলে থাকে, আমি এখান থেকে অভ্র কিবোর্ডটা যদি চালু করে নিই, এখান থেকে অপশানে যে এই যে আউটপুট অ্যান্ড ANSI এখানে টিক দেওয়ার পরে এখান থেকে এডিটে যদি তখন ক্লিক করা হয়, তখন এখান থেকে সিয়াম রূপালিটা ক্লিক করার মাধ্যমে তারা বাংলা সলভের সাজেস্ট করে থাকে। কিন্তু আমরা এই উইদাউট ANSI মোড, এই যে ANSI এই মোডটি ব্যতীত কি করে আমরা ফটোশপের বাংলা টাইপিং সমস্যা সলভ করতে পারি, চলুন সেটি দেখি। তো প্রথমে আমি আপনাদেরকে বাংলা টাইপিংয়ের সমস্যা একটু দেখিয়ে দেই। প্রথমে যদি আমি একটা মনে করেন এরকম একটা কিছু নিলাম, নেওয়ার পরে যদি আমি এখানে বাংলা টাইপিং করি, আমার সোনার বাংলা যদি আমি লিখি, দেখুন এই লেখাটা এখান থেকে কিন্তু ঠিক মতো আসছে না। তো এই ভাঙা ভাঙা লেখা, এইরকম লেখার সমস্যা সাধারণত ফটোশপের কাজকে বেগতিক ঝামেলায় ফেলে দেয়। তো এটা কি করে সলভ করা যায় ANSI মোড ব্যতীত, চলুন আমরা সেটা দেখি। তো প্রথমে এখান থেকে আপনারা এখানে অবশ্যই মুভ টুলটা সিলেক্ট করবেন, করার পরে এডিট অপশনে যাবেন। এডিট অপশন থেকে এখান থেকে পারফরমেন্সে যাওয়ার পর এখানে দেখবেন যে টাইপ লেখা রয়েছে, টাইপ লেখাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি নতুন উইন্ডো ওপেন হবে। এখান থেকে অপশনে আপনারা বিভিন্ন অপশন পাবেন। এখান থেকে এই উপরে যদি তিনটিতে টিক চিহ্ন না থাকে, অবশ্যই টিক চিহ্ন দিয়ে দিবেন। আর এখান থেকে সিলেক্ট করা থাকবে ডিফল্টে ইস্ট এশিয়ান। এখান থেকে আপনাদের যেটি করতে হবে মিডল ইস্টার্ন অ্যান্ড সাউথ এশিয়ান, এটাতে ক্লিক করবেন। করার মানে এটাতে চেক দিবেন, যাওয়ার পরে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে আপনার কাজ শেষ। এখন আপনি বাংলা টাইপিং করুন, আমার সোনার। দেখুন সেই কাজটি করার পরেও কিন্তু এখন প্রবলেম রয়ে গেছে। তো এক্ষেত্রে আপনাদের যেটি কাজ করতে হবে, এটাকে ফটোশপটা আমাদের কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর আমি যদি আবার নতুন করে ফটোশপটা ওপেন করি, ফটোশপটা যদি আমি নতুন করে ওপেন করলাম, করার পরে আমি আরেকটা লেয়ার নিলাম, নেওয়ার পরে যদি আমি এখান থেকে এখন টাইপিং করি, যে আশা করি সমস্যা সলভ হয়ে গেছে। সরি, দেখছেন আপনি যে বাংলাটাই লিখুন না কেন, এখানে আর কোনো সমস্যা হবে না। আপনারা সাধারণত এখান থেকে ANSI মোড এই করে অনেক ঝামেলা পোহাতে হয়। এটা করার পরেও দেখা যায় বাংলা টাইপিং অনেক সমস্যা হয়। জাস্ট ইস্ট এশিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন এটি করে দিবেন, দেওয়ার পরে আপনাদের বাংলা টাইপিং আর কোনো সমস্যা থাকবে না। আশা করি ফটোশপের যারা এই সমস্যায় ছিলেন, আশা করি তাদের সমস্যার সলভ হয়ে গেছে, আর কখনোই বাংলা সমস্যা হবে না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, আর আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটাও আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, কেননা যাদের আমিও দেখেছি অধিকাংশ এবং ইউটিউবে ভিডিও দেখার গেছে যে সবগুলোই প্রায় ANSI মোডের উপরে ভিডিও তৈরি করা। আমি আসলে এই টিপসটা সেরকমভাবে দেখি নাই। তো আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন যেন তারাও তাদের সলভ পায় আর কি। আর এই চ্যানেলে অবশ্যই এরকম টিপস অ্যান্ড ট্রিক্স এবং বিভিন্ন ধরনের টিউটোরিয়াল পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার একটি ফেসবুক গ্রুপ রয়েছে, গ্রুপের নামটি হচ্ছে ফাকুন টেক মিডিয়া, সেখানেও আপনারা জয়েন করতে পারেন। সেখানে বিভিন্ন টিপস ট্রিক্স অ্যান্ড সফটওয়্যারের বিভিন্ন লিঙ্ক শেয়ার করা হয়। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে। আল্লাহ হাফেজ।